Assalamu alaikum everyone. Welcome back to lesson Ashraful Sohan. Today's class topic is trigonometry, which is a common admission topic. So, first we need to know right triangle. This is the right triangle. Right triangle ক্ষেত্রে একটি right angle থাকবে। আর এক্ষেত্রে two things need to be kept in mind relative to angle alpha and relative to angle beta. অর্থাৎ আলফা কোণের সাপেক্ষে বিটা কোণের সাপেক্ষে তোমাকে জানতে হবে কোনটাকে অ্যাডজেসেন্ট সাইড বলা হয়, কোনটাকে পারপেন্ডিকুলার বলা হয়, কোনটাকে হাইপোটেনিউস বলা হয়। জানতে পারলে এই ফিগার থেকে তুমি ফর্মুলাগুলো তৈরি করতে পারবে, সাইন কস টেন কস সেক কোসেকের অনুপাতগুলোকে লিখতে পারবে। ওই রেশিওগুলো লেখার পরে অঙ্ক করা একদম ইজি, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতেও এই অ্যাডমিশনে এই কোয়েশ্চেনগুলো ইংলিশ ভার্সনে এসে থাকে। তোমাকে জানতে হবে এই শব্দকোষ সম্পর্কে, কোনটাকে উচ্চতা, কোনটাকে অতিভুজ, কোনটাকে ভূমি বলা হয়। সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখাবো যে রিলেটিভ টু অ্যাঙ্গেল আলফা, রিলেটিভ টু অ্যাঙ্গেল আলফা, আলফা কোণের সাপেক্ষে আমি তোমাদেরকে সাইন কস টেন কস সেক কোসেকের ক্ষেত্রে লিখবো। তবে এই ক্ষেত্রে তোমাদেরকে পিএইচবি এই আকারে তোমরা চাইলে মনে রাখতে পারো, পারপেন্ডিকুলার। আমি যদি এই আলফা কোণের সাপেক্ষে তোমাদেরকে বলি যে কোনটাকে বেজ বলা হয়, কোনটাকে হাইট অর্থাৎ পারপেন্ডিকুলার বলা হয় এবং কোনটাকে হাইপোটেনিউস বলা হয়, তাহলে রিলেটিভ টু অ্যাঙ্গেল আলফা জানলে তুমি রিলেটিভ টু অ্যাঙ্গেল ভিটা বুঝতে পারবে। রিলেটিভ টু অ্যাঙ্গেল আলফার ক্ষেত্রে এটাকে বলা হয় পারপেন্ডিকুলার, বা তোমরা এটাকে হাইট বলতে পারো। এটাকে বলে অ্যাডজেসেন্ট সাইড অর বেজ, ভূমি। এটাকে বলে হাইপোটেনিউস। কি বলা হয়? হাইপোটেনিউস। যেটা তোমরা জানো, এটাকে অতিভুজ বলা হয়। তাহলে এই পিএইচবি সম্পর্কে ধারণা থাকলে তোমরা রেশিওগুলো খুব সহজে তৈরি করতে পারবে। আমি লিখি সাইন আলফা। এখানে আলফা ভিটা কোনো নামকে যদি মেনশন করা না থাকে, শুধু যদি এবিসি ত্রিভুজ, এবিসি ট্রায়াঙ্গেলের কথা উল্লেখ থাকে, তাহলে এটা এখানে সি কোণ, এটা এখানে বি কোণ, এটা এখানে এ কোণ। আলাদা করে কোণকে আইডেন্টিফাই করতে পারে। এমনও হতে পারে যে কোণগুলোকে আইডেন্টিফাই ছাড়াই শুধু এবিসি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সি কোণ, এ কোণ, বি কোণকে ধরে নেব। সূত্র তৈরি করার ক্ষেত্রে এগুলো একদমই স্বাভাবিক একটা ব্যাপার। সো সাইন আলফা ইকুয়াল টু, আমরা সাইন আলফার ক্ষেত্রে যে সূত্র জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস কজ আলফা বেস বাই হাইপোটেনিউস এক্ষেত্রে সাইন কোসেকের বিপরীত, কস সেকের বিপরীত, টেন কটের বিপরীত। অর্থাৎ এখানে একটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন দেখা যাচ্ছে। আমরা প্রথমে যদি লিখি টেন আলফা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, কট থিটা তাহলে বেস বাই পারপেন্ডিকুলার হবে, সেক থিটা হবে হাইপোটেনিউস বাই বেস, অ্যান্ড কোসেক হবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। ওকে, তাহলে টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই পি বাই বি, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে এই হচ্ছে সাইন কস টেন কট সেক কোসেকের ক্ষেত্রে যেই সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করলাম। পরবর্তীতে আমাদের যদি ভিটা কোণের ক্ষেত্রে বলে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ টু অ্যাঙ্গেল ভিটা এর ক্ষেত্রে বেজ হচ্ছে এই পারপেন্ডিকুলার হয়ে যাবে বেজ, বেজ হয়ে যাবে অপোজিট সাইড। কি হবে? অপোজিট সাইড অর্থাৎ পারপেন্ডিকুলার। এই বিষয়টি আমাদেরকে বুঝলে প্রতিটি ম্যাথ করা একেবারে ইজি হয়ে যাবে আশা করি। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। আরও দুটি সূত্র আমি লিখি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। কজ
আলফা মাইনাস ভিটা ইকুয়াল টু, এখানে কিন্তু এ বি হইতে পারে, এক্স ওয়াই হইতে পারে, পি কিউ হইতে পারে, কোণ সাইন কস টেন কট সেক কোসেকের পর এগুলোর পরে যা থাকবে সেটা কিন্তু সে কোণ নামে কোণ হবে, সেটা কোণ বুঝে নিতে হবে। কজ আলফা মাইনাস ভিটি ইকুয়াল টু কজ এ কজ আলফা আর হচ্ছে কজ ভিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তারপর একটি সূত্র আছে সাইন আলফা মাইনাস ভিটা। এক্ষেত্রে আমরা যদি লিখি সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, এই হচ্ছে ফর্মুলা। এই কয়টি ফর্মুলা জানলে তুমি ম্যাথ করা তোমার কাছে একদমই ইজি হয়ে যাবে, বিশেষ করে ফর অ্যাডমিশন। সকলকে আজকে এই পর্যন্তই রাখতেছি। পরবর্তীতে আমরা কোয়েশ্চেন সলভ ক্লাসে কোয়েশ্চেন সলভ করব, সেই ক্লাসে সকলকে থাকার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই বেশ উপকৃত হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।